প্রশ্ন যেটা, তুমি যদি এই অধ্যায়ের বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, তাহলে দেখবে বেশিরভাগ কোশ্চেনের মধ্যে গ নাম্বারের মধ্যে এবং ঘ নাম্বারের মধ্যে একটা কমন প্রশ্ন আসছে। গতে দেখবা হয় রাজ্যগত বৈশিষ্ট্য, মনেরার বৈশিষ্ট্য, প্রতিষ্ঠার বৈশিষ্ট্য, ফানজাইয়ের বৈশিষ্ট্য, প্লান্টের বৈশিষ্ট্য বা অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য। তার মধ্যে প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট। মনেরার বৈশিষ্ট্য আসবে পরীক্ষার মধ্যে, প্রতিষ্ঠার বৈশিষ্ট্য আসবে বা ফানজাইয়ের বৈশিষ্ট্য আসবে। রাজ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো, এই টাইপের একটা গ নাম্বার প্রশ্ন দিবে। সো এই টাইপের একটা কি দিবে, গ নাম্বার প্রশ্ন, যে রাজ্যগত বৈশিষ্ট্য আলোচনা করো। আর একটা ঘ নাম্বার প্রশ্ন হবে যে এই রাজ্যের চেয়ে এই রাজ্যে উন্নত ব্যাখ্যা করো, এই রাজ্যের চেয়ে এই রাজ্য উন্নত ব্যাখ্যা করো। বা প্রশ্ন আসবে যে এই রাজ্যে, এই রাজ্য এবং এই রাজ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো, দুইটা রাজ্যের মধ্যে তুলনা করো। সো ঘ নাম্বারে হয় তুলনা আসবে, অথবা এই রাজ্যের চেয়ে এই রাজ্য উন্নত, এই টাইপের একটা কমন প্রশ্ন আসবে। সো এই হলো আমার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের এই ক খ থেকে ওইটা, গ ঘ থেকে এইটা। আর এক্সট্রা একটা প্রশ্ন আছে, সেটা হলো দ্বিপদ নামকরণের নিয়ম। এই তো প্রথম অধ্যায়, বৈজ্ঞানিক নামগুলো একটু মুখস্থ করতে হবে। সো এটা তো সারা বছরে পড়া, যদি বৈজ্ঞানিক নাম মুখস্থ না করে থাকো তাহলে এখন নতুন করে পড়ার মুখস্থ করার দরকার নাই। সো তাহলে শুরু করো। আমরা এখন এই 5টা রাজ্যের বৈশিষ্ট্য পড়বো ইনশাল্লাহ। যদি আমরা 5টা রাজ্যের বৈশিষ্ট্য পড়তে পারি, এই যে ছকটা এখন দেখাবো, এই ছকটা যদি তোমার হইতে পারে, আমার সাথে সাথে ছকটা এখন মুখস্থ করে ফেলবা। যদি ছকটা মুখস্থ করতে পারো, তাহলে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল কনফার্ম, 10-এ 10 পাবা ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট। প্রথমে হচ্ছে মনেরা। তাহলে মনেরা আমরা জানি এটা হলো আদিকোষী। আদিকোষী মানে কি, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। সো এরা হলো, মনের রাজ্যের তথ্য হলো এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল, দলবদ্ধভাবে থাকে, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তো নিউক্লিয়াস সুগঠিত নয়, এখানে আমি চাইলে আরো বিস্তারিত তথ্য অ্যাড করতে পারি, যে এদের নিউক্লিওলা ক্রোমোজোম গুলা ছড়া ছিটা থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এই জন্য অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এদের ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকে। তারপর হচ্ছে সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে না, এদের যে সাইটোপ্লাজমে কোনো ধরনের অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। তার মানে এদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা কোনো কিছুই থাকে না, শুধু কি থাকে, রাইবোজোম থাকে। আর এদের হচ্ছে কোষ প্রাচীর থাকে, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এদের কোষ প্রাচীর থাকে, এদের কোষ প্রাচীর থাকে। আচ্ছা, এদের কোনো প্লাস্টিড নাই, তো কোনো সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে না, সো এদের প্লাস্টিডও থাকে না। যদি এদের প্লাস্টিড না থাকে, যেহেতু এদের প্লাস্টিড থাকে না, তার মানে হলো এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তবে এদের মধ্যে একটা উদাহরণ আছে নষ্টক, একটু মনে রাখবো, নষ্টক বা নীলাপ সবুজ শৈবাল, ওদের মধ্যে আবার প্লাস্টিড থাকে, ওরা আবার খাদ্য তৈরি করে। সো ওই কথাটা আমি বলে দিব, এদের বেশিরভাগদের প্লাস্টিড থাকে না, এরা খাদ্য তৈরি করতে পারে না। তবে এদের মধ্যে যারা নীলাপ সবুজ শৈবাল বা নষ্টক, তাদের মধ্যে প্লাস্টিড থাকে, তারা খাদ্য তৈরি করতে পারে। আর যাদের মধ্যে খাদ্য তৈরি করতে প্লাস্টিড নাই, যারা খাদ্য তৈরি করতে পারে না, তারা হলো শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এরা কি করে, দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। বংশবৃদ্ধি কিভাবে করে, দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ কি, এদের হলো ব্যাকটেরিয়া, নীলাপ সবুজ শৈবাল। সো উদ্দীপক তোমাকে ধরতে হবে। উদ্দীপকে তুমি কিভাবে বুঝবা যে তোমাকে মনেরার বৈশিষ্ট্য লিখতে বলছে। সো এই যে উদ্দীপকের মধ্যে এই চিত্রটা তোমার মনে রাখা লাগবে। উদ্দীপকের মধ্যে এই যে এরকম একটা গোল দিয়ে এরকম একটা লেজ দিয়ে দিবে, তাহলে বুঝবা যে এটা ব্যাকটেরিয়া। বা এই যে এরকম তসবির ফিতার মতো, পুতির মালার মতো একটা ইয়া দিয়ে দিবে, তাহলে বুঝবা যে এটা মনের রাজ্যের কথা বলছে। এইরকম এই যেরকম যদি থাকে, তাহলে বুঝবা সেটা হলো প্রোটিস্টা রাজ্যের কথা বলছে। এই যেরকম এমিবা থাকতে পারে, এরকম ডায়াটম থাকতে পারে, তাহলে বুঝবা সেটা প্রোটিস্টা রাজ্যের কথা বলছে। আচ্ছা, আবার এরকম হলো ব্যাঙের ছাতা থাকবে, ব্যাঙের ছাতা যদি থাকে বা এরকম ঝাড়ুর মতো ইয়া থাকে, তাহলে বুঝবা যে এটা ফানজাই রাজ্যের কথা বলছে। আর বাকিটা যদি উদ্ভিদ থাকে, তাহলে তো বুঝবা সেটা প্লান্টি, বা প্রাণী থাকলে সেটা বুঝাই যাবে যে অ্যানিমেলিয়া। উদ্ভিদ, প্লান্টি, অ্যানিমেলিয়া, এটা বুঝবা। বাট এই দুটা চিত্র একটু মনে রাখতে হবে, উদ্দীপক থেকে বুঝতে হবে আমাকে, উদ্দীপক দেখে যেখানে কোন রাজ্যের বৈশিষ্ট্যের কথা বলছে। সো আমার উদ্দীপকের মধ্যে এই টাইপের একটা থাকবে অথবা এই টাইপের একটা থাকবে, এটা থাকলে আমি বুঝবো হলো মনেরা। সো মনেরার বৈশিষ্ট্য আমি শিখে ফেলছি। আমি একেবারে সুন্দরভাবে লিখবো, উদ্দীপকের দিকটি হলো মনের রাজ্যের অন্তর্গত। নিচে মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। মনের রাজ্যের বৈশিষ্ট্যকে এরা এককোষী ফিলামেন্টাস, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটায়া থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। আর হচ্ছে কি, সাইটোপ্লাজমে কোনো ধরনের অঙ্গাণু থাকে না, অর্থাৎ প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কোনো কিছু থাকে না, শুধু কি থাকে, রাইবোজোম থাকে। আর এদের কোষ প্রাচীর থাকে,
এদের কোষ প্রাচীর থাকে, এদের প্লাস্টিড থাকে না, তাই এরা খাদ্য তৈরি করতে পারে না। তবে এদের মধ্যে কিছু কিছু আছে, যেমন নীলাভ সবুজ শৈবাল, এদের মধ্যে প্লাস্টিড থাকে, এরা খাদ্য তৈরি করতে পারে। যাদের মধ্যে প্লাস্টিড থাকে না তারা তো খাদ্য তৈরি করতে পারে না। তারা কেমনে কি? তারা হলো শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। এদের উদাহরণ হচ্ছে কি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি মুখস্থ।